দুরুদ সালাম শান্তি নাজিল হন শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলেই এক বাক্যে তার প্রতি দুরূদ পেশ করি, ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাই। সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্পূর্ণরূপে মনে প্রাণে ভালোবাসা পূর্ণভাবে আদায় না করলে কেউ পরিপূর্ণভাবে জান্নাতের বাসিন্দা হতে পারবে না, কেউ জান্নাতে যেতে পারবে না। সেই নবীর প্রতি দুরূদ পেশ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10 বার রহমত নাজিল করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং শুধু তাই নয়, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন, 10টা সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা সগীরা গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন। সংক্ষিপ্ত সময়ে একটা আয়াতের অনুবাদ করে আমার আলোচনা শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শুধু নিজেরা একা সালাত আদায় করলে চলবে না, তোমাদের পরিবার পরিজনদেরকে সালাতের নির্দেশ প্রদান করতে হবে। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তভাবে আয়াত নাজিল করে জানালেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। হে পৃথিবীর মানুষ, তোমরা শোনো, তোমরা তোমাদের পরিবার পরিজনদেরকে সালাতের নির্দেশ প্রদান করো। ওয়াসতাবির আলাইহা, বারবার সালাতের নির্দেশ প্রদান করো। লা নাসআলুকা রিজকান, হে পৃথিবীর মানুষ, তোমাদের কাছে আমি টাকা পয়সা চাই না, অর্থবিত্ত চাই না, বাড়ি গাড়ি চাই না, বংশমর্যাদা চাই না। নাহনু নারযুকুকা, বরং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তোমাদেরকে এই রিজিক দান করে থাকি, টাকা পয়সা দান করে থাকি, অর্থবিত্ত দান করে থাকি। নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতুল তাকওয়া, যারা পরিবারে সালাতের নির্দেশ প্রদান করবে তারা তাকওয়ার উপর রয়েছে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদের নিজেদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচার তৌফিক দান করেন এবং আমাদের পরিবার পরিজনদেরকে যাতে সালাতের নির্দেশ প্রদান করার তৌফিক দান করেন, এই কথা বলে এই আয়াতের শুধু স্বর অনুবাদ করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, পরিচিত আয়াত সবাই জানেন, আল্লাহ বললেন, তোমরা নিজেরা জাহান্নামের আযাব থেকে বাঁচো এবং তোমাদের আহাল পরিবারদেরকেও জাহান্নামের আযাব থেকে বাঁচাও। আল্লাহ বললেন, তোমরা নিজেরা জাহান্নামের আযাব থেকে বাঁচো এবং পরিবারদেরকে বাঁচাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিবারে সালাতের নির্দেশ প্রদান তৌফিক দান করেন।